চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ। পাশাপাশি পদ্মা পাড়ে সংখ্যালঘুদের ওপর শুরু হয়েছে ভয়ঙ্কর নির্যাতন। ইতিমধ্যেই চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে এপার বাংলার সনাতনীরা। রবিবার এই ইস্যুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে 5 দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয় বিশ্ব সেবাশ্রম সংঘ, বিশ্ব মাতা মন্দির এবং সনাতন ঐক্য মঞ্চের তরফে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ব সেবাশ্রম সংঘের তরফে সমীর ব্রহ্মচারী জানান, চিন্ময় কৃষ্ণ প্রভুকে আগামী 2রা জানুয়ারিতে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশে থাকা আমাদের ভক্তরা অরন্ধন কর্মসূচি পালন করবেন। যদি 2 তারিখে চিন্ময় স্বামীকে মুক্তি না দেওয়া হয় তবে বিশ্ব সেবাশ্রম সংঘের আমাদের যত ভক্তবৃন্দ আছে বাংলাদেশে, আমরা তাদের কাছে স্বনির্ভর অনুরোধ করব, আপনারা সমস্ত অরন্ধন করে প্রতিবাদ করবেন। ঠিক 1 মাস আগে আমি এই শৈলাচারী ইউনুসের প্রথম তার শান্তি নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য আবেদন করেছিলাম। আজ আবার আপনাদের সামনে পেয়ে আবার আমি বলছি, আপনারা আমার বার্তা পৌঁছে দেবেন। সমস্ত ইউনিভার্সিটিকে আমি বলবো, আপনারা আমাদের সহমত হয়ে আপনারা এগিয়ে আসুন, তাহলে এই কাজটা খুব ত্বরান্বিত হবে। তার দাবি, রাজ্যপাল সহমত হয়েছেন এবং আমাদের এই দাবি দাওয়াগুলি উনি কেন্দ্রের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেছেন। রাজ্যপালদের সাথে আমাদের কথা হলো, তিনি সহমত হয়েছেন, তিনি এর জন্য পৌঁছে দেবেন দিল্লিতে। তাছাড়া উনি এটাও বললেন যে আমি রাজ্য সরকার বা যেখানে যেখানে প্রয়োজন আমি আলোচনা চালাচ্ছি। পাশাপাশি সাধুদের জন্য পরিচয়পত্র দেওয়ার দাবিও জানানো হয় সংঘের তরফে। সমাজের নাম করে আমি একটা আইডেন্টিটি কার্ড, সাধুদের জন্য আইডেন্টিটি কার্ড। আপনারা জানেন অনেকেই নিজের নামের পরে আনন্দ যোগ করে তার নিজের একটা সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে। সাধু চেনার উপায় কি আমরা চিনতে পারছি না, অনেক মানুষে ভুলভালভাবে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে সাধুদের জন্য একটা আইডেন্টিটি কার্ড তার করতে হবে, যাতে কোনো জঙ্গিও আগামী দিনে এই ধরনের কাজ না করতে পারে। এবং সিভিলিয়ানরা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন, সাধুরা যারা সঠিকভাবে চলবেন এই কার্ডের মাধ্যমে তারা যেন সেই সুযোগ সুবিধা পেতে পারেন। বলেছি বাংলার বেলডাঙার ঘটনা নিয়েও আমরা বলেছি, একদিকে যখন বাংলাদেশ ঘটছে তেমনি বাংলায় বেলডাঙা ঘটছে, এটা ভুললেও চলবে না। আমরা বাংলাদেশে যেতে পারছি না, বেলডাঙাতে যেতে পারছি। বেলডাঙাতে আমরা কেন যাব না? নিজ দেশে পরবাসী কেন হব আমরা? সেটাও মাননীয় রাজ্যপালকে আমরা বলেছি। অন্যদিকে একই ইস্যুতে মালদার পুরাতন মালদা পুরসভার সদরঘাট এলাকা থেকে হিন্দু জাগরণ মঞ্চের তরফে রবিবার একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুরাতন মালদার বিভিন্ন এলাকা ঘুরে আবার সদরঘাটে এসে শেষ হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছেন সনাতনীরা। তাদের এই আন্দোলনে জেরে কি টনক নড়বে ইউনুস সরকারের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় গোপাল তপাদার ও নিখিল দাসের সঙ্গে রাজা সাহা, দীপাঞ্জনা সাউ দত্ত ও সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।